অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। বাংলা শিক্ষা পোর্টাল সহ 3টি পোর্টাল বন্ধ থাকবে এক সপ্তাহ, বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের। বাংলা শিক্ষা পোর্টাল, উৎসশ্রী, IOSMS ও স্কলারশিপ, এই 4টি পোর্টাল বন্ধ রাখা হবে। কেন বন্ধ রাখা হবে, কবে খুলবে, কবে থেকে বন্ধ থাকছে, এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই প্রয়োজন হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। 1 জুলাই সকাল 10টা থেকে বন্ধ থাকবে এই 4টি পোর্টাল, অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল, উৎসশ্রী, IOSMS পোর্টাল এবং স্কলারশিপ। এই 4টি পোর্টাল বন্ধ থাকছে। খোলা হবে 7 জুলাই সকাল 11টায়। আগামী 7 দিন উচ্চশিক্ষা দপ্তরের 4টি পোর্টাল বন্ধ রাখা হবে। সোমবারই এইরূপ বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। এবং 1 জুলাই সকাল 10টা থেকে বন্ধ থাকবে এই 4টি পোর্টাল। খোলা হবে 7 জুলাই সকাল 11টায়। বাংলা শিক্ষা পোর্টাল, উৎসশ্রী, IOSMS ও স্কলারশিপ, এই 4টি পোর্টাল নিয়ন্ত্রণ করা হতো কেন্দ্রীয় ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার মারফত। বাংলা শিক্ষা পোর্টাল ও উৎসশ্রী বাংলা শিক্ষা ওয়েবসাইটের অধীনে থাকলেও বাকি দুটি ছিল না। বন্ধ রাখা হবে পোর্টালগুলিতে কাজের জন্য। রাজ্য সরকারের অধীনে নিয়ে আসা হবে এই 4টি পোর্টাল, যা পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টার। তবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীর সাধারণ সম্পাদক যিনি রয়েছেন, স্বপন মণ্ডল মহাশয়, শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক, তিনি একটি অনলাইন পোর্টালকে অবশ্যই জানিয়েছেন যে NICর নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে সব পোর্টাল রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার সিদ্ধান্তের পেছনে কী যুক্তি, সেটা তারা বুঝতে পারছেন না। তবে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে বলেও তিনি মনে করেছেন। তবে ভবিষ্যতে যাতে একসঙ্গে অনেক কাজ করার জন্য সার্ভার ডাউন না হয়ে যায়, সেটাও শিক্ষা দপ্তরকে সুনিশ্চিত করতে হবে এবং সেদিকে নজর দিতে হবে, এবং শিক্ষা ও শিক্ষাকর্মীদের তথ্য সুরক্ষিত থাকে সেটিও দেখতে হবে। তবে এই বাংলা শিক্ষা পোর্টাল মারফত মূলত পড়ুয়াদের তথ্য পূরণ সহ আরও কাজ করা হয়। শিক্ষক শিক্ষিকাদের মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার এবং মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফারের যাবতীয় কাজ হয় উৎসশ্রী পোর্টাল মারফত। আবার তাদের বেতন সংক্রান্ত সমস্ত তথ্য পূরণ যাচাইকরণ হয় IOSMS এই পোর্টালের মাধ্যমে। পড়ুয়াদের স্বার্থে স্কলারশিপ পোর্টাল দ্বারা সরকারি যে সমস্ত স্কলারশিপ রয়েছে সেগুলির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে উৎসশ্রী পোর্টালে প্রাথমিক স্তরে সাধারণ বদলির ক্ষেত্রে শূন্য আসনের তালিকা নিয়ে নানান জটিলতার কারণে 2022 থেকে টানা বন্ধ রয়েছে। বদলি বন্ধের মেয়াদ শেষ হচ্ছিল 30শে জুন, কিন্তু সোমবারই এলিমেন্টারি স্কুল এডুকেশন বিভাগের তরফে পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে পোর্টালে বদলির আরও 6 মাস বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধি করা হলো। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে। যদিও উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার চালু রয়েছে, এ প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী আনন্দবাজার অনলাইন পত্রিকাকে তিনি যেটা জানিয়েছেন, এবং সেখানে অনলাইনে যেটি বেরিয়েছে যে সেটি হলো, দীর্ঘদিন থেকে নামেমাত্র পারস্পরিক বদলি চালু রাখা হয়েছে। এই পারস্পরিক বদলি চালু রয়েছে, তবে বাস্তবে তার কার্যকারিতা নেই বলেই তিনি মনে করেছেন। প্রক্রিয়া চালু হওয়ার পর এখনও একটাও পারস্পরিক বদলি হয়নি বলেও তিনি জানিয়েছেন। বহু শিক্ষক শিক্ষাকর্মী অপেক্ষা করে রয়েছেন এই বদলির জন্য। দ্রুত তা বাস্তবে কার্য করার দাবি জানাচ্ছি তিনি বলেছেন। তিনি এই বিষয়ে দ্রুত কার্যকরী বাস্তবে যাতে কার্যকর ভূমিকা গ্রহণ করে এই পোর্টাল, তার জন্য তিনি দাবি জানিয়েছেন। অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।